আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোনেরা, আমরা আজকে এমন একটা শক্তিশালী আমল শিখব যে আমলটি করলে কঠিন রোগ থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন রোগ থেকে হেফাজত রাখবেন যদি আমরা এই শক্তিশালী আমলটি শিখতে পারি, সহি শুদ্ধভাবে করতে পারি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরও বিশ্বাস, যেহেতু হাদিস শরীফে রয়েছে সেহেতু সত্য। সেই কঠিন রোগটি হচ্ছে কুষ্ঠকাঠিন্য রোগ। কুষ্ঠ রোগ তার শরীরের মধ্যে মৃত্যু পর্যন্ত কখনো হবেই না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নম্বর হচ্ছে 3521 নং হাদিস। হাদিসের কিতাব হচ্ছে কানজুল উম্মাল। এই হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে অবশ্যই আপনি এই আমলটি করার প্রতি উৎসাহিত হবেন। আমরা নিজেও শিখবো, অন্যকে শেখানোর চেষ্টা করব। হাদিস শরীফে হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক দিন ফজর নামাজের পর সে যদি এই দোয়াটি পড়তে পারে, এই আমলটি করতে পারে, আমলটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। খুবই সহজ, কয়েকবার পড়লে ইনশাআল্লাহ আপনারা পারবেন। ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই সহজ, মনোযোগ সহকারে কয়েকবার শুনলে অবশ্যই আপনারা পারবেন। শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন এবং কি করার চেষ্টা করবেন। আপনি যদি আমলটি করতে পারেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে, এই হাদিসে যেহেতু রয়েছে তাহলে অবশ্যই সত্য। আল্লাহ তাআলার কথা যেরকম সত্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সত্য। তাহলে আমলটি করতে পারলে আপনার এই শরীরের মধ্যে কখনো কুষ্ঠকাঠিন্য রোগ হবে না। আপনি মনে করছেন আপনার এই রোগটা হবে না, আপনার তকদির যদি লেখা থাকে তাহলে হবেই। যদি আপনি আমল করেন আপনার তকদির পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তকদির লিপিবদ্ধ করেছেন, আমরা আল্লাহ তাআলাই তকদির পরিবর্তন করতে পারে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আপনার এই তকদির পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। সুপ্রদিনী ভাই বোনেরা, অসংখ্য আল্লাহর বান্দাবান্দি আছে যারা সুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। যারা সুস্থ, এরকম অহরহ আল্লাহ বান্দাবান্দি আছে হঠাৎ করে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল, কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয়ে গেল। তাহলে যারা আক্রান্ত হয়েছে তারাও যদি আমলটি করেন তাহলে অবশ্যই খুব সহজে তারা এই রোগ থেকে মুক্তি পাবে। আর যারা যদি আমলটিকে সবসময় করে যেতে পারে প্রত্যেকদিন ফজর নামাজে পড়ে, তাহলে সে কখনো এই রোগে আক্রান্ত হবে না। এই কঠিন মারাত্মক রোগে, এই কঠিন রোগে সে আক্রান্ত কখনোই হবে না। তা আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। আমাদের অন্তরের মধ্যে এই বিশ্বাস, ইয়াকিনটা আমরা যেন ধরে রাখতে পারি যে আল্লাহ তাআলাই হচ্ছে সমস্ত রোগ নিরাময়কারী। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে রোগ দিয়ে থাকেন। আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল করে আমরা আমলটি করে থাকবো। ইনশাআল্লাহ আমরা কঠিন সমস্ত রোগ থেকে হেফাজত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত কঠিন রোগ থেকে হেফাজত রাখুক। আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।